কাঁঠালের বিচি না ফেলে। তো এভাবে বানিয়ে নিতে পারেন। কাঁঠালের বিচি বড়া পিঠা আমি বানিয়ে নিলাম। কাঁঠালের বিচিগুলো প্রথমে কেটে সিদ্ধ করে আমি যে লাল অংশগুলো খোলা যায় ওগুলি ফেলে দিলাম এবং ব্লেন্ড করে একটা পেস্ট করে নিলাম। দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিটা আমি ঘরের সাধারণ উপকরণ দিয়েই মুখরোচক খাবার তৈরি করার চেষ্টা করি। একটা কলা ছিল, কালো হয়ে গেছে, নরম হয়ে গেছে, বাচ্চারাও খাচ্ছে না এবং খাওয়া হচ্ছে না। তো কলাটা আমি গ্রেট করে পিঠা বানানোর জন্য দিয়ে দিলাম। গ্রেট করা হয়ে গেছে কাঁঠালের বিচির সেই পেস্টটার সাথে কলার গ্রেটটা বাংলা কলা মিশিয়ে নিলাম। দিয়ে দিব 2 চামচ চালের গুঁড়া, এখানে দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে বানাবেন ওই পরিমাণে দিবেন। দিয়ে দিলাম 2 চামচ ময়দা, চালের গুঁড়া এবং ময়দা একসাথে দিয়ে দিলাম আমি চিনি, 3 চামচ চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বেশি যে যেভাবে খান সেভাবে। দিয়ে দিলাম 4 চামচের 3 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে একটু স্বাদ ভালো হয়। দিয়ে দিলাম একটু লবণ, পিঠার মধ্যে একটু লবণ দিলে খেতে অনেক ভালো লাগে। তো আমি সবগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন জল দিয়ে আমি একটা ডো করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি, আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ব্যাটারটা যত ফেটাবেন, যত একটু করবেন। তো আমার ডোটা দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কতটুকু পিঠা বানানোর জন্য। তো আমি 10 মিনিটের জন্য এখানে রেস্টে রাখার আগে আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি, সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে আমি ভাজতে নিয়ে আসি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আমি বেশি বড়ও দিব না, ছোটও দিব না। পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে চুলার তাপটা মাঝারি আঁচের চেয়েও কম রাখতে হবে, না হয় নিচ থেকে কালো হয়ে যাবে, ভিতরে হবে না এবং খেতে এবং দেখতে সুন্দর লাগবে না। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কি পরিমাণে ফুলে গেছে এবং তেল থেকে একবারই দেওয়ার সাথে সাথেই ছুটে গেছে, ফুলে উঠে গেছে। পিঠাগুলো যেমনি খেতে স্বাদ হয়েছে। আমার প্রথম এভাবে কাঁঠালের বিচি দিয়ে বড়া পিঠা। সত্যি কাঁঠালের বিচির যে অনেক পুষ্টিগুণ, না ফেলে ভর্তা, তরকারি, এভাবে ঝাল এবং মিষ্টি নাস্তা করে নিতে পারেন। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি নামিয়ে নিচ্ছি, বাকিগুলো আমি এই তেলে ভেজে নিব। তো কাঁঠালের বিচির বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলছে, যেমনি সফট এবং কেকের মতো, মানে অসাধারণ। যারা খেয়েছে তারা বলতে পারবে যে কেমন হয়েছে। সত্যি মজার এবং লোভনীয়। একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে জাস্ট কেকের মতো হয়েছে, নরম তুলতুলে। তো আমার এভাবে সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ মুখরোচক খাবার যদি কেউ বানাতে পছন্দ করেন তাহলে আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন এবং ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। অসম্ভব অসম্ভব লোভনীয় এবং কি বলবো, খেতে খুব সুস্বাদু হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন একবারে কেকের মতো নরম, আমি দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখে যদি কারো উপকার হয় একটু কমেন্ট। আশা করি সবাই পাশে থাকবেন, সকলের জন্য শুভকামনা।